মুনকার নাকির যে উঠান রুহটিকে, তো রুহটিকে উঠানোর পর মুনকার নাকির ফেরেশতা কি জিজ্ঞাসা করেন এই বিষয়ে আমাদেরকে ধারণা আছে না। প্রশ্ন যদি করেন আমাদের কোনো ধারণা নাই। তাকে মুনকার নাকির এক ফেরেশতা এসে কি জিজ্ঞাসা করেন এই বিষয়ে আজকে আলোচনা করব। বন্ধু আমার ভাইরা, ভালো করে শোনার চেষ্টা করবেন, ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে 100 বছর দান করেছেন, কাউকে 90 বছর দান করেছেন, কাউকে 100 বছর দান করেছেন, এমন করে করে কাউকে 150 বছর দান করেছেন। এমন করে করে তার বয়স কেন একটি সীমিত রয়েছে। সীমিত বয়স হওয়ার পরে যেদিন তার বয়স শেষ হয়ে যাবে, রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে, আর মালাকুল মউতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার করবেন, হে মালাকুল মউত তুমি চলে যাও, অমুক বান্দার রূহখানিটা তুমি কবজ করে নিয়ে আসো। চলে আসবে। আসার পর তার মুমিন যদি রূহ থাকে, মুমিন রূহের কাছে, ওই মুমিন ব্যক্তির কাছে ফেরেশতা এত সুন্দর পোশাক পরে, ধবধবা একটি সাদা পোশাক পরে তার কাছে সুন্দরভাবে বলে, ও পবিত্র রূহ তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। মুমিন রূহ দেরি করে না, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসে। একদল ফেরেশতা ওই রূহটা নিয়ে আসমানের দরজার দিকে চলে যায়। আসমানের দরজাতে দুটি ফেরেশতা রয়েছে। ওই দরজা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পারমিশনে ওই দরজা দিয়ে রূহটা নেওয়া হয়। রূহটা নেওয়ার পরে ওই আসমানের ফেরেশতা রয়েছে, আসমানের ফেরেশতা দেখা মাত্রই চিনতে পারবে এটা তো মুমিন রূহ, এটা পবিত্র রূহ। নিয়ে যাও, কবরের দিকে নিয়ে যাও। কবরের দিকে আনার পরে কবরে যখন রূহটা দেওয়া হয়, তখন মুনকার নাকির যখন মানুষ আমরা তাকে কবর দিয়ে দাফন করে যখন চলে আসি, কোন কোন হাদিসে বলা হয়েছে, কোন কোন উলামারা বলেছেন 40 কদম আসার পরে, না কোন কোন মুফাসসিরিন কারামরা বলেছেন অল্প কিছু দূরে আসার পরে মুনকার নাকির ফেরেশতা ওই কবরেতে আগমন হয়। আগমন হওয়ার পরে তাকে তিনটি প্রশ্ন করে, তিনখানা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা, তোমার রব কে ছিল, তোমার স্রষ্টা কে ছিল, তুমি কোন দিনে প্রভাবিত ছিলে, কোন দিনে তুমি প্রতিষ্ঠিত ছিলে, কোন দিনে কোন ধর্মকে তুমি প্রেরণ করেছ। শুধু তাই নয়, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহর নবীর ফটো, একটি ফটো আল্লাহর নবীর পিকচার তার সামনে তুলে ধরা হবে আর বলা হবে এই লোকটি কি তুমি চেনো। কোন রিওয়ায়াতে এসেছে ওমান নবিয়ুকা, তোমার নবী কে। মুমিন ব্যক্তিটি তৎক্ষণাৎ জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দীনুনা ফিল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। যখন নবীর কথা জিজ্ঞাসা করা হবে, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েবে একটি আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি, ফাফরিশু ফিল জান্নাহ ফাফরিশু ফিল জান্নাহ ওয়ালবিসু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওই আমার ফেরেশতারা আর দেরি করো না, এটা আমার মুমিন বান্দা, এটা আমার মুমিন বান্দি ছিল যে দ্বীন ইসলামের প্রতি যে আমল করেছে, এটাই হলো আমার প্রকৃত মুমিন। পবিত্র রূহকে তুমি কি করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং শুধু তাই নয় তাকে জান্নাতের লেবাস পরিধান করে দাও। শুধু তাই নয়, জান্নাতের দরজার সঙ্গে কবরের দরজা মিলিয়ে দাও। সুবহানাল্লাহ, এটা হলো মুমিন রূহের সেবা। মুমিন রূহকে এমন ভাবে করা হয়। আর যারা বদকার, যারা বদ আমল করেছে, আজীবন কোরআন হাদিসের বিরোধিতা করেছে, কোরআন হাদিসের পথে চলেনি, কোরআন হাদিস পথে আমল করেনি, তার কাছে যখন ফেরেশতা ভয়ঙ্কর রূপে আসবে, বস্ত্রিত চেহারা নিয়ে, কালো কুচ্ছিত চেহারা নিয়ে গর্জন করে বলবে যে আল্লাহর করদের দিকে, আল্লাহর রাগান্বিত দিকে, আল্লাহর গুসার দিকে, আল্লাহ যে তোমার প্রতি সন্তুষ্ট হয়নি
এই অপবিত্র রূহ তো বের হয়ে আসে। ওই বদকারের রুহটা ডানে দৌড় মারবে, বামে দৌড় মারবে, উপরের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাবে, আসানের সঙ্গে বের হতে চাইবে না। ফাতাতাফাররা, এদিক ওদিক একদম দৌড়ে বেড়াবে। তখন এমন করতে করতে মালাকুল মউত ফেরেশতা তাকে ধুবুজ করে টেনে খিচড়ে ওই রুহটা কবজ করে নিয়ে যাবে। কোন কোন মুফাসসির কেরামরা বলেছেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত ভয়ঙ্কর, এত জটিল, মুফাসসির কেরামরা তাফসীর করেছেন যে কোন তাজা যদি বকরি আপনি জবাই না করে তার চামড়াকে যদি টেনে খিচড়ে ফেলে দেন, ওই বকরিটা যত কষ্ট হবে, যত যন্ত্রণাতে থাকবে, তার থেকেও বেশি কষ্ট করে তার রূহটা কবজ করা হয়। কিন্তু কোন কোন মুফাসসির কেরাম মুহাদ্দিসগণ বলেছেন যে মুমিনের রূহটা খুব সুন্দরভাবে তাকে বের করা হয়, সে জানেও না, টের পায়, কিন্তু কষ্ট হয়। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ হয়েছে, কষ্ট হয়েছে। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ হয়েছে, আয়েশার উরুতে মাথা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিনের জন্য গোপন করেছেন। নবীদের খুব কষ্ট হয়েছে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যেটা স্বাদ, মৃত্যুর যেটা মজা, জায়গা, সকল ব্যক্তিকে থাকতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধু আমার ভাইরা, তো বদকার রূহটা খুব কঠিন ভাবে, জটিল ভাবে তাকে কি করা হয়, তার দেহ থেকে বের করা হয়। বের করার পর আসমানের দিকে চলে যায়। তখন সে ফেরেশতারা আর ইজাজত দেয় না, তাকে পারমিশন দেয় না, যাও তার রূহ থেকে কি দুর্গন্ধময়, তার রূহ থেকে দুর্গন্ধ বের হবে, আর বলবে যে এটা তো অপবিত্র রূহ, তুমি নিয়ে যাও। কবরে আনার পরে মুনকার নাকির ফেরেশতা, সেম ফেরেশতা কবরেতে আগমন হবে। তারপরে তাকে তিনটি প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। তিনটি প্রশ্নের জবাব উত্তর কিন্তু ওই বদকারী রূহ দিতে পারবে না। লাতির করবে, লাতির করবে, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আজীবন তুমি কোরআনের বিরোধিতা করেছো, আজীবন তুমি কোরআন হাদিসের বিরোধিতা করেছো, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চলনি, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অপরের জমিন তুমি মেরে খেয়েছো, এতিমের মাল তুমি আত্মসাৎ করে নিয়েছো। পৃথিবীতে যত গুনাহ রয়েছে, কোন গুনাহ করে তোমার বাদ নেই। তুমি আজকে কবরেতে ঢুকেছো, তুমি কেমন করে তুমি বলতে পারবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। ওয়ামান নাবিয়ুকা যখন বলা হবে নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো দ্বীন ইসলামের মধ্যে ছিলে, কিন্তু কোরআন হাদিস পড়তে আমল করনি, এত গুনাহ করেছো, তোমার অল্প নেকিও নেই। যে নেকিটুকু দ্বারাতে তুমি নাজাত পাবে, ওই নেকিটুকু তোমার নেই। তখন তা কি হবে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কাযাবা আব্দি, কাযাবা আব্দি, এই ব্যক্তিটি মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। ফাফরিশু ফিন্নার ওয়ালবিসু ফিন্নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তাকে বলা হবে, ওরে আমার ফেরেশতারা, দেরি করো না, এই বদকারী রূহটা এই কবরে যে রয়েছে, তাকে তুমি কি করো, কবরে তুমি জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের পোশাক লেবাস তুমি পরিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নামের দরজার সঙ্গে ওই ব্যক্তির কবরের দরজা তুমি মিলিয়ে দাও। আজীবন আযাব হতেই থাকবে। এরই নাম হলো আলামে বারযাখ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে বসলেন, ও ওসমান, তোমার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হয়, অন্যান্য ব্যাপারে যখন বর্ণনা করা হয়, তুমি এত কাঁদো না, কারণ তুমি যখন কবরের পাশ দিয়ে যখন অতিবাহিত হও, তুমি এত কেন কাঁদো? ওসমান তখন বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। ওরে সাহাবীরা, শুনে রাখো, বিশ্ব নবী বলেছেন, আলম নামক বারযাখ, এই কবরটি হলো প্রথম স্টেশন, প্রথম ধাপা। এই ধাপাতে যে ব্যক্তি নাজাত পেয়ে গেল, ফাইন নাজা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসার মিনহু। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কবরের পাশ দিয়ে যখন আমি অতিবাহিত হইয়া তো কাঁদি কেন? কারণ এই কবরটা হলো প্রথম স্টেশন।
স্টেশন, কবরটা হলো প্রথম ধাপা। এই ধাপা দিয়ে যে নাজাত পেয়ে গেল, যে ছাড় পেয়ে গেল, তারপরে যতগুলি মুসিবত আসবে জান্নাত ঢোকা অবধি, জান্নাতে প্রবেশ করা অবধি ফুলসিরাত রয়েছে। নোমায় আমল পেশ করা হবে, আমল নামা ডান হাতে দেওয়া হবে কিনা বাম হাতে দেওয়া হবে, সার্টিফিকেট তোমার ডান হাতে দেওয়া হবে কিনা বাম হাতে দেওয়া হবে, ফুলসিরাত উপর দিয়ে অতিবাহিত হতে হবে। বিচারের দিন খুব কঠিন দিন রয়েছে। এমন বলে বলে যতগুলি স্টেশন রয়েছে, সমস্ত স্টেশনের মধ্যে প্রথম স্টেশন হলো প্রথম ধাপা হলো কবর। কবরে যে নাজাত পেয়ে গেল, তাহলে তার জন্য যতগুলি স্টেশন আছে সমস্ত স্টেশন তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আর যেই ব্যক্তি প্রথম ধাপাতে ফেসে গেল, প্রথম ধাপাতে ফেসে গেল, আটকে গেল, তার জন্য যতগুলি স্টেশন আছে সমস্ত স্টেশন তার জন্য কঠিন এবং জটিল হয়ে যাবে। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা পৃথিবীর জমিনে আমরা আগমন হয়েছি, আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে। ওই কবর নামক জায়গা যাওয়ার আগে, কবর এমন একটি জায়গা, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। মৃত্যুটা হলে এমন একটি শরবত, মৃত্যু নামক শরবত সকল ব্যক্তিকে, সকল প্রাণকে চাকতেই হবে। আর কবর এমন একটি দরজা, এমন একটি দরজা, যে দরজা দিয়ে প্রত্যেক নাফসকে প্রবেশ করতে হবে। ছাড় নেই, বাঁচা যাবে না, উপায় নেই। ওই কবর নামক দরজা দিয়ে আমাদেরকে দাখিল হতেই হবে, উপায় নেই। বন্ধু আমার, ভাইরা, এখানে প্রশ্ন করতে পারেন, যাদেরকে বাগে খেয়ে নিয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পানিতে ডুব মেরে মরে গেছে, তাদের কি অবস্থা হবে? তাকে তো কবর দেওয়া হয় না। কারণ তাকে যদি কবর দেওয়া হতো তাহলে না মুনকার নাকির ফেরেশতা আসতো, তাকে জিজ্ঞাসা করতো। মশলাটা ভালো করে শুনে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে বডিটা যে বানিয়েছেন, বডিটার কোনো মূল্য নাই, এই দেহটা কোনো মূল্য নাই। আপনার রূহটা, আপনার আত্মাটা যে দিয়েছেন, ওই আত্মাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন করবে। মুনকার নাকির ওকে প্রশ্ন করবে, তাকে কবর দেওয়া হোক বা না দেওয়া হোক। কারণ এই দুনিয়া থেকে চলে গেলে ওটা আলাদা জগৎ, আলামে বারজাখ, তাকে কবর দেওয়া হোক বা না দেওয়া হোক। আর আলমে আরওয়াহ হলো পেটের ভিতরে যখন মানুষ থাকে, গর্ভের ভিতরে। তারপরে আলমে দুনিয়া, এটা হলো দুনিয়াতে আমরা বসবাস করছি। আর আলমে বারজাখ, যখন কবরে চলে যাব তখন দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, কোনো খেয়াল থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন, ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল হয়ে গেল, বান্দা কোন কাজে চলে যাবে, কোথায় থেকে রিজিক হাসিল করবে, কোথায় থেকে রিজিক হাসিল হবে, কি কামাবে, এর ব্যাপারে সে তো ধারণা নাই, তার ধারণা নেই। আমি রব্বুল আলামিন এর ব্যাপারে জানি। বান্দারে আরেকটা কথা শুনে নাও, তোমরা কোন জমিনে মরবে, কোথায় মরবে, তোমরা ভালো করে মারা যাবে না অ্যাক্সিডেন্টে মারা যাবে, না ভালো করে তোমরা শুয়ে ওযু করে ইমানদারের মতো মারা যাবে, কোথায় মরবে, কোন জমিনে মরবে, এর ব্যাপারে তোমরা জানো না। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, এর ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোভাবে জানে। আমরা জানি না, যখন সকাল হয়ে যায় কি কামাবো, কোথায় যাব, কোথায় গেলে 2 টাকা ইনকাম হবে, কোন জায়গাতে মরবো, কোথায় মরবো, কেমন করে আমাদের মওত হবে, আমরা কি জানি? আমরা জানি না। বন্ধু আমার, ভাইরা, আল্লাহর নবীজিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ওগো নবী, আমি আপনার কাছে জানতে চাই, কবরে কে নিশ্চয় আযাব হবে কি হবে না? আল্লাহর নবীজি বললেন, ওগো আয়েশা, ওগো আমার স্ত্রী, তুমি শুনে নাও, ইহুদি নাসারার তারা বলে, তাদের আকীদা হলো কবরে কোনোদিন আযাব হবে না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমস্ত মানুষকে যখন একত্রিত করবেন, একগোট করবেন, একগোট করার পরে হিসাব নিকাশ নেওয়ার পরে জান্নাত জাহান্নাম ফয়সালা করবেন, তার আগে কবরেতে কোনো আযাব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আযাবাল
কবর থেকে উঠে আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তখন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন হাসরের দিন মুসিবতের আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার শুরু করে দিবেন, বিচারের কাজ শুরু করে দিবেন। তার আগেই তো আলম নামক বারজাখ সেই হলো কবর। কবরে যদি আমরা সৎ আমল করে নিয়ে যেতে পারি, কবরের প্রথম ধাপাতে যদি আমরা নাজাত পেয়ে যাই, তাহলে বাকি যতগুলো মুসিবত রয়েছে সমস্ত মুসিবত আমাদের জন্য সহজ হয়ে যাবে। সমস্ত মুসিবত আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পেরেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে বান্দারে, শুনে নাও, জেনে নাও, তোমরা পৃথিবীর জমিনে যেই মৌতকে দিকে ভয় করছো, যেই মৌতকে দিয়ে তোমরা পলায়ন করছো, যেই মৌতকে দিয়ে ছোটাছুটি করছো, দৌড়াদৌড়ি করছো, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি বস্তুর উপরে উদাহরণ দিয়েছেন, এমন একটি বস্তুকে কেন্দ্র করে আমার রব উদাহরণ দিয়েছেন। সেটি হলো তুমি কাচের সন্দুক, কাচের বাক্স, যে বাক্সতে একটি ছোট পিপেলিকা ঢুকতে পারবে না, সেই কাচের সন্দুকের বাক্সের ভিতরে যদি পলায়ন করো, বান্দারে বাঁচতে পারবে না। ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যার যখন নির্ধারিত সময় চলে আসবে, আমার মালাকুত তৎক্ষণাৎ আমার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা এবং বান্দার রূহখানিটা কবজ করে নিয়ে আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। কাচের বাক্সের ভিতরে যদি আপনি লুকিয়ে থাকেন, সেই জায়গাতে মালাকুল মউত এসে সাক্ষাৎ করে আপনার রূহটা কবজ করে নিয়ে যাবে। সুতরাং বন্ধু আমার ভাইরা, তো কবরে আমাদেরকে সকলকে যেতেই হবে। তাহলে প্রথম স্টেশনে যেন আমরা নাজাত পাই, তার জন্য আমাদেরকে সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। সুদ, ঘুষ ইত্যাদি পরের জমি দখল করা এবং যতগুলি পাপের কাজ রয়েছে, পাপের কাজকে আমাদেরকে ত্যাগ করতে হবে। তাহলে আমরা নাজাত পাবো, নতুবা আমরা নাজাত পাবো।